আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আচ্ছা, আমি অর্ক স্যার, অর্ক স্ট্যাক হোম থেকে সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের নাম শুনলেই যেন ইন্টারেস্ট স্টুডেন্টগুলোর একেবারে মাথা ঘুরাইয়া যায়। আজকে পড়া থেকে কি কি উপকার হবে? নাম্বার 1, এইচএসসি স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রত্যেকেরই হচ্ছে ট্রান্সক্রিপশন ব্যাপারটা ক্লিয়ার হবে, শুধু ট্রান্সক্রিপশন। নাম্বার 2, এই ট্রান্সক্রিপশন পার্ট থেকে যদি কোনো অবজেক্টিভ আসে সেটা ক্লিয়ার হবে। নাম্বার 3, মেডিকেল অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি, যে সকল ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপশন নিয়ে অবজেক্টিভ আসতে পারে সেই অবজেক্টিভগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করি। আজকের কোশ্চেন হলো ট্রান্সক্রিপশন কি, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করো। কোশ্চেন, এই ক্লাসটাকে আমি 4টা স্টেজে বিভক্ত করছি। স্টেজ 1, ট্রান্সক্রিপশন জিনিসটা কি এটা একটু বুঝানো। স্টেজ 2, চিত্রটা কিভাবে আঁকবো সেটা একটু বুঝাই দেওয়া। স্টেজ 3, চিত্রটাকে বুঝাই দেওয়া। স্টেজ 4, বর্ণনা কিভাবে লেখে। ক্লিয়ার? আসি স্টেজ 1, ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ মানে কিন্তু এটা না ঢাকায় নতুন আইসে, এটা না কিন্তু। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, আরএনএ আর এটা হচ্ছে প্রোটিন। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে রেপ্লিকেশন। যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে হুবহু নতুন 2টা ডিএনএ সৃষ্টি হয় তা হলো রেপ্লিকেশন প্রক্রিয়া। কি রেপ্লিকেশনে কি বলছিলাম? ডিএনএ অনুলিপন। কি বলছিলাম? যে প্রক্রিয়া একটা ডিএনএ থেকে হুবহু নতুন 2টা ডিএনএ সৃষ্টি হয়। তাহলে অর্ক অনুলিপন কি? যে প্রক্রিয়া একটা অর্ক থেকে হুবহু নতুন 2টা অর্ক সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অর্ক অনুলিপন প্রক্রিয়া। আচ্ছা, রেপ্লিকেশন। আর যে প্রক্রিয়া ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। যে প্রক্রিয়া ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, যা আজকে আমাদের পাঠ্য। আর যে প্রক্রিয়ায় আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তা হলো ট্রান্সলেশন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তা হলো ট্রান্সলেশন প্রক্রিয়া। এটা ছিল হচ্ছে আমার স্টেজ 1 কমপ্লিট। যে ট্রান্সক্রিপশন জিনিসটা কি? ট্রান্সক্রিপশন জিনিসটা কি? যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে ট্রান্সক্রিপশন বলা হয়। এবার সেই স্টেজ 2, চিত্রটা কিভাবে আঁকবো। 4টা চিত্র, বইয়ের চিত্র 3 ডাইমেনশন চিত্র দিলেই তো হইল না। একটা স্টুডেন্ট পরীক্ষায় সেটাকে আঁকতে হবে, পরীক্ষার হলে সেটাকে আঁকতে হবে। তার হাতে হিউজ টাইম নাই, সো দ্যাট এমন চিত্র আঁকতে হবে যেটা সে পরীক্ষার হলে আঁকতে পারবে এবং আঁকার সাথে সাথে সে টাইমটাকে অ্যাডজাস্ট করতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে 3D চিত্রের কোনো মূল্যই নেই এখানে আমাদের জন্য শেখার ক্ষেত্রে। আচ্ছা, এবার বুঝার ক্ষেত্রে সে আলাদা হতে পারে। তো তোমরা ফার্স্টে এরকম করে এরকম করে আমি দেখাই দিই। এরকম করে একটা প্যাটার্ন আঁকবা, একটু দেখাই। এরকম করে একটা প্যাটার্ন আই থিংক সো এটা আঁকা যাবে। এটা চিত্র 1। পরে বাকিটা দেখতেছি। 2 নাম্বার প্যাটার্নটা তুমি এটা আঁকবা, এইটা সেম চিত্রটা এটা আঁকবা, পরে বাকিটা আমি দেখতেছি কি করা যায়। এই 3 নাম্বার চিত্রটা এটা আঁকবা। খুব কঠিন না? খুব তো কঠিন। 4 নাম্বার চিত্রটা এটা আঁকবা। অনেক কঠিন চিত্র, তাই তো? আচ্ছা, তারপরে 2টা চিত্রের মধ্যে, প্রথম 2টা চিত্রের মধ্যে তুমি এখানে সূচনা প্রান্ত দেখাবা, সমাপ্তি প্রান্ত দেখাবা, এখানে সূচনা প্রান্ত দেখাবা, সমাপ্তি প্রান্ত দেখাবা। ঠিক আছে? 2টা চিত্রের মধ্যে। এইবার তুমি করবা কি, 1 নাম্বার চিত্রের মধ্যে এই জায়গাটা একটু ফাঁকা করে দিবা। এই জায়গাটা ফাঁকা করে দিবা। এখানে হচ্ছে একটু গোল করে দিবা। এই যে আমি আঁকতেছি, দেখো তোমার চোখের সামনে আঁকবা, একটু গোল করে দিবা। এটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, আর এটা হচ্ছে প্রোমোটার। আমরা অন্য কোনো ক্লাসে শিখবো প্রোমোটার জিনিসটা কি। আচ্ছা,
আর 2 নাম্বার চিত্রের মধ্যে করবা কি, এই জায়গাটার মধ্যে একটু ফাঁকা করে দিবা, মানে প্রমোটরটা এদিক থেকে এদিকে আসতেছে, আর এই জায়গায় তুমি এইখানে একটা সূত্র দেখাই। এই 2 নাম্বার চিত্র। 3 নাম্বার চিত্র তো এরকমই, আর 4 নাম্বার চিত্র এরকম এরো চিত্র দিয়ে দিবা, যে এটার পরে এই ধাপ, এটার পরে এই ধাপ, এটার পরে এই ধাপ, দ্যাটস ইট। আর চিহ্নিতকরণ, এটাকে 3 প্রাইম 5 প্রাইম জিনিসটা কি সেটা আমি ডিএনএ ক্লাসে বুঝাইছি। আচ্ছা 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, হ্যাঁ এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম দিবা, 5 প্রাইম থেকে 3 প্রাইম দিবা, 5 প্রাইম থেকে 3 প্রাইম দিবা, শেষ। তার মানে আমার 2টা স্টেজ কমপ্লিট। 1 নাম্বার স্টেজ হচ্ছে আসলে ট্রান্সক্রিপশনটা কি, আর স্টেজ নাম্বার 2 হচ্ছে চিত্রটা কিভাবে আমি আঁকবো। 3 নাম্বার স্টেজ চিত্র বোঝা। চিত্র বোঝা হচ্ছে এই যে ডিএনএটা আছে, ডিএনএ থেকে আমার উদ্দেশ্য হচ্ছে আরএনএ তৈরি করব, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কিন্তু ডিএনএটা কিন্তু নষ্ট হবে না, ডিএনএ একটা ফরম্যাটে সে আরএনএ তৈরি করে যাবে। আচ্ছা, তো আমি যখন একটা কাজ করব, কাজের শুরুতে স্টার্টিং পয়েন্ট এন্ড ফিনিশিং পয়েন্ট নিশ্চয়ই নির্দিষ্ট করা থাকে, যে আমি কবে কাজ শুরু করব, কবে শেষ হবে। তেমনি কোথায় কাজ শুরু করব, কোথায় শেষ হবে। তেমনি ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, এই 2টা জিনিস নির্দিষ্ট করা থাকে। কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, এটা নির্দিষ্ট করা থাকে। তার মানে সূচনা প্রান্ত, সমাপ্তি প্রান্ত নির্দিষ্ট করা থাকবে। তারপর ধরো আমি কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাব, যেমন ধরো তুমি বাসা থেকে কলেজে যাবা, বাসা থেকে কলেজে যাবা, তার মানে তোমার কলেজে যাওয়ার জন্য বাসা থেকে তুমি কলেজে যাবা, একটা দিক। ঠিক ট্রান্সক্রিপশন প্রক্রিয়া একটা দিকে হয়, সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী, বাসা থেকে কলেজ অভিমুখী, 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী। আচ্ছা নেক্সট, এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া করবে, হ্যাঁ দেখা যাবে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা হচ্ছে, এর জন্য কেউ সহায়ক ভূমিকা পালন করবে। যেমন তুমি বাসা থেকে তুমি কলেজে আসবে, তখন কলেজ বাস তোমাকে আগায় নিয়ে আসতেছে, কলেজ বাস সহায়ক ভূমিকা পালন করতেছে। এই কলেজ বাস হলো হচ্ছে ধরলাম আরএনএ পলিমারেজ এনজাইম, কলেজ বাসটা হলো হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। তারপরে এই যে তুমি কলেজে আসবা, সকালে উঠে তোমার মা প্যান শুরু করে দিছে, কি এই কলেজে যা, প্রমোটার, উদ্দীপক, হ্যাঁ প্রমোটার, তোমাকে প্রমোট করতেছে, তাড়াতাড়ি যাও, প্রমোট করতেছে তোমাকে, হচ্ছে বারবার করে বলতেছে। এটাই হচ্ছে, এটা বুঝাইলাম হচ্ছে প্রমোটার। আচ্ছা, তো এই বাসটা যখন তোমার বাসা থেকে কলেজে এসে পৌঁছাবে, তখন তোমার প্রক্রিয়া শেষ, প্রক্রিয়া কমপ্লিট। তার মানে এই আরএনএ পলিমারেজ এনজাইমটা যখন সমাপ্তি প্রান্তে এসে পৌঁছায়, তখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে প্রথম চিত্রতে বুঝাইলাম একটা ডিএনএ বুঝাইছি, কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে সেটা ক্লিয়ার। কে শুরু করবে প্রক্রিয়াটা, কে চালাবে, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। আর প্রক্রিয়ার মধ্যে প্রমোটার থাকবে। আচ্ছা, দ্বিতীয় চিত্রে এই আরএনএ পলিমারেজ এনজাইমটা যখন যেতে থাকবে, তখন সূত্রটা এরকম পেঁচানো অবস্থা ছিল না, প্যাচটা খুলে যাবে। কয়টা করে প্যাচ খুলবে? কমপক্ষে 20টা করে বেস পেয়ার পাক খুলে যাবে। একটা পাকে আমরা জানি একটা পাকে কয়টা বন্ধন থাকে, হ্যাঁ কয়টা বেস পেয়ার থাকে, 5টা বেস পেয়ার থাকে। হ্যাঁ তাহলে আমার হচ্ছে 5টা বেস, তাহলে 4টা পাক খুলে গেলেই হলো কমপক্ষে 20টা করে বেস পেয়ারে পাক খুলে যাবে। এরকম কমপক্ষে 20টা করে বেস পেয়ারে পাক খুলে যাবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এটা যাচ্ছে, এই যে দেখো, এটা যাচ্ছে পাক খুলে যাচ্ছে, এটা যাচ্ছে পাক খুলে যাচ্ছে, এটা যাচ্ছে পাক খুলে যাচ্ছে। এই যে পাক খুলে গেল, হ্যাঁ এই যে পাক খুলে গেল, পাক খুলে যাওয়া এই যে এই সূত্রটা হলো হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র, আর নিচের এই সূত্রটা হচ্ছে সাচ সূত্র। উপরের এই সূত্রটা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র, আর নিচের এই সূত্রটা হচ্ছে সাচ সূত্র। এই যে তৈরি যে হবে
হ্যাঁ, এই তৈরি হবে হচ্ছে 7 সূত্রকের বিপরীতে তৈরি হতে থাকবে। 7 সূত্রকে বিপরীতে তৈরি হতে থাকবে। 7 সূত্রকে বিপরীতে মনে করো হচ্ছে তোমার আছে হচ্ছে সাইটোসিন, তার বিপরীতে যুক্ত হবে গুয়ানিন। 7 সূত্রকে বিপরীতে আছে মনে করো 7 সূত্রকে আছে হচ্ছে এডিনিন, তাহলে তার বিপরীতে থায়ামিন যুক্ত হওয়ার কথা, তার বিপরীতে থায়ামিন যুক্ত হওয়ার কথা, কিন্তু থায়ামিনের পরিবর্তে ইউরাসিল যুক্ত হবে। কেন ইউরাসিল যুক্ত হবে? কারণ আমরা জানি আরএনএতে থায়ামিন পাওয়া যায় না, আরএনএতে পাওয়া যায় হচ্ছে এডেনিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল। এডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। হ্যাঁ, থায়ামিন পাওয়া যায় না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অবজেক্ট। তাহলে ডিএনএ তে পাওয়া যায় এডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। আর আরএনএ তে পাওয়া যায় এডেনিন, থায়ামিন পাওয়া যায় না, ইউরাসিল পাওয়া যায়, আর সাইটোসিন, গুয়ানিন পাওয়া যায়। আচ্ছা, এভাবে যখন তৈরি হতে থাকবে তখন একটা আরএনএ তৈরি হবে, তবে সেটা হচ্ছে প্রি এমআরএনএ, মানে এখনো সম্পূর্ণ হয় না, প্রি এমআরএনএ। নিশ্চয়ই তুমি যখন একটা বস্তু থেকে একটা আরেকটা বস্তু তৈরি করবা তখন তার কিছু অংশ তোমার কাজে লাগবে, কিছু অংশ কাজে লাগবে না। এখন তুমি যখন যে সকল অংশ কাজে লাগবে না সেটা তুমি বাদ দিয়ে দিবা, তখন তুমি আসল জিনিসটা পাবা। এইভাবে যে আরএনএ তৈরি হলো সেটা প্রি এমআরএনএ, যার কিছু অংশ কাজে লাগবে আর কিছু অংশ কাজে লাগবে না। কাজে লাগবে বলতে বোঝাচ্ছে কিছু অংশ ট্রান্সলেশন করতে পারবে আর কিছু অংশ ট্রান্সলেশন করতে পারবে না, অর্থাৎ কিছু অংশ প্রোটিন তৈরি করতে পারবে আর কিছু অংশ প্রোটিন তৈরি করতে পারবে না। তো যে সকল অংশ প্রোটিন তৈরি করতে পারবে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে এক্সনস। যে সকল অংশ প্রোটিন তৈরি করতে পারে তাদেরকে আমরা বলি এক্সনস, আর যারা প্রোটিন তৈরি করতে পারে না তাদেরকে বলি ইন্ট্রনস। তাহলে ইন্ট্রনস তো প্রোটিন তৈরি করতে পারে না, তার মানে ট্রান্সলেশন করতে পারে না, তাহলে ইন্ট্রনসগুলোকে আমার বাদ দিয়ে দিতে হবে। তাইলে আমার চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে, চূড়ান্ত আরএনএ তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে। তাহলে এই যে পদ্ধতি, এই যে ইন্ট্রনসগুলোকে বাদ দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে স্প্লাইসিং পদ্ধতি। স্প্লাইসিং পদ্ধতিতে বাদ দিয়ে চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে। তাহলে আমরা যেটা বুঝলাম, চিত্র বোঝার ব্যাপারটা, প্রথমটাতে একটা ডিএনএ থাকবে যার শুরুতে থাকবে স্টার্টিং পয়েন্ট, এদিকে থাকবে ফিনিশিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে প্রোমোটার থাকবে আর আরএনএ পলিমারেজ এনজাইম থাকবে। দ্বিতীয় চিত্রে আরএনএ পলিমারেজ এনজাইমটা ফিনিশিং পয়েন্টের দিকে চলে আসতেছে। এ সময় সূত্র দুটো খোলা থাকবে, একটা সূত্র থাকবে কমপ্লিমেন্টারি সূত্র আর একটা সূত্র থাকবে হচ্ছে 7 সূত্র। 7 সূত্রকে বিপরীতে একটা এমআরএনএ তৈরি হতে থাকবে, 7 সূত্রের বিপরীতে। তার মানে এইটা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র আর এইটা হচ্ছে 7 সূত্র। আচ্ছা, এভাবে যে এমআরএনএ তৈরি হবে সেটা হচ্ছে প্রি এমআরএনএ। দেন প্রি এমআরএনএ তে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইন্ট্রনস, একটা হচ্ছে এক্সনস। ইন্ট্রনসগুলো দরকার নাই আমার। স্প্লাইসিং পদ্ধতিতে আমি ইন্ট্রনসগুলোকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমার হচ্ছে চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে। আর এই টোটাল প্রক্রিয়াটাই হলো হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। এই টোটাল প্রক্রিয়াটাই হলো হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। বর্ণনা, আমি যা শিখছি তার উপর বর্ণনা দিব। স্টেজ 4, আমি যা শিখছি তার উপর বর্ণনা দিব। আমি এমন কোনো বর্ণনা দিব কেন যেন মুখস্থ বিদ্যা। বায়োলজিকে আমরা অনেকেই ভয় পাই, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্টুডেন্ট বায়োলজিকে ভয় পাই। এর পিছনে একটাই কারণ, মুখস্থ বিদ্যা। ভাবি কি বায়োলজিটা মুখস্থ করতে হবে, আর এইভাবে বই যারা পড়ি, এইভাবে যখন বইয়ে রিডিং করি, বিলিভ করো, এইভাবে যখন রিডিং করি যে ডিএনএ তে একটি প্রতিটি জিনের একটি প্রোমোটার হলো, প্রথমে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক একদল প্রোটিন প্রোমোটারে আবদ্ধ হয়, এরপর আরএনএ পলিমারেজ এনজাইম ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোমোটার দৃঢ়ভাবে সংযুক্ত হয়। এই বায়োলজিটা হয়ে যায় কঠিন। কিন্তু আমি যদি চিত্রের উপর ভিত্তি করে বায়োলজিটাকে বুঝাই তাহলে বায়োলজিটা হয়ে যাবে সহজ। তখন আর বায়োলজি কঠিন হবে না, বায়োলজি হয়ে যাবে একেবারে সহজ। তাহলে এবার আসলে হচ্ছে বর্ণনা কিভাবে দ্বারা করা হবে। ট্রান্সক্রিপশন সম্পন্ন হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম অবধি। ট্রান্সক্রিপশন সম্পন্ন হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম অবধি। 2 নম্বর, ট্রান্সক্রিপশনের সময় সূচনা প্রান্ত এবং সমাপ্তি প্রান্ত নির্দিষ্ট করা থাকে। ট্রান্সক্রিপশনের সময় সূচনা প্রান্ত এবং সমাপ্তি প্রান্ত নির্দিষ্ট করা থাকে। 3 নম্বর, সূচনা প্রান্তে প্রোমোটার আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়। সূচনা প্রান্তে প্রোমোটার আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়। 4 নম্বর,
আরএনএ পলিমারেজ এনজাইমটি সূচনা প্রান্ত থেকে সমাপ্তি প্রান্তের দিকে গমন করতে থাকে। আরএনএ পলিমারেজ এনজাইমটি সূচনা প্রান্ত থেকে সমাপ্তি প্রান্তের দিকে গমন করতে থাকে। 5 নম্বর পয়েন্ট, এই সময় কমপক্ষে 20টা করে বেস পেয়ারের টাক খুলে যায়। এই সময় কমপক্ষে 20টা করে বেস পেয়ারের টাক খুলে যায়। 6 নম্বর পয়েন্ট, টাক খুলে যাওয়া সূত্রকে একটি হলো কমপ্লিমেন্টারি সূত্র এবং অপরটি হলো সাচ সূত্র। একটি হলো কমপ্লিমেন্টারি সূত্র এবং অপরটি হলো সাচ সূত্র। তারপর পরের পয়েন্ট 7 পয়েন্ট, এই সময় সাচ সূত্রকে বিপরীতে এমআরএনএ তৈরি হতে থাকে। এই সময় সাচ সূত্রকে বিপরীতে এমআরএনএ তৈরি হতে থাকে। তারপরে এই সময় এডেনিনের বিপরীতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিন এবং সাইটোসিনের বিপরীতে গুয়ানিন যুক্ত হয়। মানে যদি ওই সাচ সূত্রকে থাকে এডেনিন, তাহলে যুক্ত হওয়ার কথা সাইটোসিন হয় না, হয় কি থায়ামিন যুক্ত হওয়ার কথা থায়ামিন হয় না, হয় কি ইউরাসিন। আর সাচ সূত্রকে যদি থাকে সাইটোসিন, তাহলে তার বিপরীতে হবে হচ্ছে গুয়ানিন। এখানে থাকে হচ্ছে সাইটোসিন, তাহলে তার বিপরীতে হবে হচ্ছে গুয়ানিন। আচ্ছা, তারপরে 9 পয়েন্ট, এভাবে তৈরিকৃত আরএনএটিকে বলা হয় হচ্ছে প্রি এমআরএনএ। এভাবে তৈরি হয় হচ্ছে প্রি এমআরএনএ। 10 পয়েন্ট, প্রি এমআরএনএতে ইন্ট্রন্স এবং এক্সন্স থাকে। প্রি এমআরএনএতে ইন্ট্রন্স এবং এক্সন্স থাকে। পরের পয়েন্ট 11 পয়েন্ট, লাস্ট পয়েন্ট, স্প্লাইসিং পদ্ধতিতে ইন্ট্রন্স গুলোকে বাদ দিয়ে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়। স্প্লাইসিং পদ্ধতিতে ইন্ট্রন্স গুলোকে বাদ দিয়ে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়। তাহলে গণনাগুলো কি পরীক্ষা হলে আসলে কয়টা পয়েন্ট দিলে আমার জন্য ভালো হয়? কয়টা দিবা? 7টা দাও। এই যে এখানে আমি 11টা পয়েন্ট দিলাম, 7টা পয়েন্ট দিতে পারবে না, চিত্র দেখে লিখে দিতে পারবে না, মুখস্থ করতে হবে। বলো একটা কথা। আসি 11 পয়েন্ট, ট্রান্সক্রিপশন সম্পন্ন হয় 5 থেকে 3 পয়েন্ট। 5 থেকে 3 পয়েন্ট। 2 পয়েন্ট হচ্ছে এসব সূচনা প্রান্ত এবং সমাপ্তি প্রান্ত নির্দিষ্ট করা থাকে। 3 পয়েন্ট, সূচনা প্রান্ত থেকে যুক্ত হয় প্রমোটার এবং আরএনএ পলিমারেজ এনজাইম। 4 পয়েন্ট, আরএনএ পলিমারেজ এনজাইমটি সূচনা প্রান্ত থেকে সমাপ্তি প্রান্তের দিকে গমন করতে থাকে। 5 পয়েন্ট, 5 পয়েন্টটা কি? 5 পয়েন্ট হলো হচ্ছে এই আরএনএ পলিমারেজ এনজাইমটি যাওয়ার সময় কমপক্ষে 20টি করে বেস পেয়ারের টাক খুলে যায়। তারপরে পয়েন্ট, টাক খুলে যাওয়ার সূত্রকে একটি হলো হচ্ছে কি সূত্র? একটি হলো হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র এবং অপরটি হলো সাচ সূত্র। পরের পয়েন্ট, সাচ সূত্রকে বিপরীতে এমআরএনএ তৈরি হতে থাকে। পরের পয়েন্ট, এভাবে তৈরিকৃত এমআরএনএ কে বলা হয় হচ্ছে এখানে একটা পয়েন্ট দিতে পারি। এই সময় এডেনিনের বিপরীতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিন এবং সাইটোসিনের বিপরীতে গুয়ানিন যুক্ত হয়। কমপ্লিট। তারপরে পয়েন্ট, এভাবে তৈরিকৃত এমআরএনএ কে বলা হয় প্রি এমআরএনএ। পরের পয়েন্ট, প্রি এমআরএনএ দুইটা অংশ আছে, একটা ইন্ট্রন্স এবং এক্সন্স। ইন্ট্রন্স ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। পরের পয়েন্ট, স্প্লাইসিং পদ্ধতিতে ইন্ট্রন্স গুলোকে বাদ দিয়ে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়, যা হলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। তাহলে আমরা 4টা স্টেজ কমপ্লিট করলাম। স্টেজ 1 ট্রান্সক্রিপশন জিনিসটা কি, স্টেজ 2 চিত্রটা কিভাবে আঁকবো, স্টেজ 3 চিত্রটা হচ্ছে বুঝলাম, স্টেজ 4 সেই বুঝার উপর ভিত্তি করে ট্রান্সক্রিপশন বর্ণনা দিলাম। তো এই 4টা স্টেজ আমরা বুঝতে পারলাম। আমার মনে হয় এই 4টা স্টেজের মাধ্যমে আমি ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটাকে তোমাদের কাছে অনেক সহজভাবে তুলে ধরতে পারছি। যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং তোমাদের সবার উপর আল্লাহর রহমত বর্ষিত করো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।